হ্যালো এভরিওয়ান, আজকে পার্ট 2 শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। পার্টি মেকআপের পার্ট 1টা যেটা শেয়ার করেছিলাম তাতে তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, ইভেন ফটোতেও অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো। তো তার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আরও এরকম অনেক অনেক কাজ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো চলো তাহলে স্টার্ট করি। তো দেখো প্রথমেই আমি ওর স্কিন প্রিপারেশন নিয়ে নিয়েছি, স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। হয়তো তোমরা ভাববে এইভাবে কেন শাড়িটা পরিয়েছি, শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই ও পরতে চেয়েছে, বাট ও বললো দিদি আমি একটু নাচবো, একটু গান করবো, তো এইভাবেই পরবো। যেমন প্রথম দিন যেহেতু 8 প্রহরে পড়েছিল, তো আমি ওকে সাজেস্ট করেছিলাম দিন অন্য রকমভাবে পড়তে। তো বললো না দিদি তুমি আমাকে এইভাবে প্লিট করেই পরিয়ে দাও। মানে তোমাদের কি বলবো, ও এতটা পরিমাণে রোগা, এতটা পরিমাণে মানে কি বলবো, আর এত ঠান্ডা প্রকৃতির একটা মেয়ে। সত্যি কথা, আমি এত মেয়েদের সাথে কাজ করেছি, আমি কোনোদিন এরকম ঠান্ডা মেয়ে দেখিনি। ও এত ঠান্ডা, এত ঠান্ডা যে কী বলবো, একটা বউ হয়ে যে মানুষ এত ঠান্ডা হতে পারে, মানে ওকে না দেখলে বোঝা যাবে না। ভীষণ ভালো, ভীষণ ভালো। তো তো দেখো ভালো করে স্কিন প্রিপারেশন করে নিয়েছি, ওর কারেক্টিংটাও আমি করে নিয়েছি। তো বেস আমি ভীষণ হালকা রেখেছি, কারণ ও বলছিল দিদি আমি নাচবো, এই করবো, তুমি না আমাকে বেসটা একদম লাইট করে দাও, ঠিক আছে? তো আমি একদম শুধু ফরএভার 52 যে কনসিলার আছে, একটা ফেয়ার শেড নিয়ে ওকে শুধু মানে মানে আমি শুধু কনসিলার দিয়ে পুরো কাজটা করেছি। হ্যাঁ, কারেক্টিং তো করেছি, তার সাথে কনসিলার দিয়ে কাজটা করেছি, তার সাথে আরও নতুন নতুন জিনিস আমি অ্যাড করেছি, তার সাথে কিছু কিছু জিনিস দেখিয়েছি, সবটা দেখানো তো পসিবল নয়। তো দেখো ফাইনাল লুকটা এইভাবে এসেছে। তো তোমরা এরপর বুঝো। ও তার মধ্যে হেয়ারেও কার্লস করেছে, হালকা কার্লস করেছে। আমি কিন্তু ওর হেয়ারে কোনো ক্রিম্পিং করিনি, ক্রিম্পিং ছাড়াই কিন্তু হেয়ার স্টাইলটা পুরোটা রেডি করেছি। আর এইভাবে ওর সাজটা রেডি হয়েছে ফাইনাল লুকটা। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। টাটা সকলকে।